কিছু দূরত্ব রাগ থেকে হয় না, মানুষ দূরে চলে যায় ভুলে যাওয়ার জন্য নয়। কখনো কখনো নিজের সুরক্ষার জন্য, নিজেকে বাঁচার জন্য দূরে সরে থাকতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, জানো তো বন্ধুরা। এই সকালের এক কাপ চা, সাথে আছে চিংড়ির কালিয়া, আর আছে তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, খুব সহজেই চিলি চিকেন বানানো। আর সন্ধ্যাবেলায় একটু ঘুরতে যাওয়া, অনলাইনে কিছু বাজার। তো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, খুব সুন্দর একটা ব্লগ। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন বানাবো, আমি আজকে একটা রাইস বানাবো। তো তার জন্য এখানে ঘি দিয়ে দিলাম। দেখো, ঘি দিয়ে আমি চালটাকে 1 ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এটা এমনি যে বাঁশকাঠি চাল হয় সেই চালই। তো বাঁশকাঠি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভালো করে ধুয়ে আর দিয়ে দিলাম। ঘিয়েতে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করেছি, অনেকক্ষণ ভেজানো ছিল তো বেশি নাড়লে চালগুলো ভেঙে যেতে পারে। দিয়ে ব্যাস চাপা দিয়ে দিলাম। ভাতটা যখন আধা সেদ্ধ হয়ে যাবে, বাকি মশলাগুলো অ্যাড করব। তো কি কি অ্যাড করব সেটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এদিকে আজকে একটু চিংড়িটা একটু মোটা মোটা ছিল, তো সেই জন্য ভাবলাম একটু চিংড়ি মাছটার একটু কালিয়া করে নেব। দুধ দেবো না, এমনি করব, কারণ এত গরমে মালাইকারি আরও খেলে না অসুবিধা হবে। সেই জন্য আমি ভাবছি এমনি মশলা দিয়ে একটা চচ্চড়ি মতো করব। আর এদিকে দেখো, আমি ভাতটাতে একটু পেঁয়াজ লাগবে, আমার বেরেস্তা লাগবে। বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার দেখো আমি এখানে কি অ্যাড করলাম। ভাতটা পুরো আধা সেদ্ধ হয়ে গেছে, গোটা জিরে অ্যাড করেছি। করে তারপরে আমি দিলাম চিনি, একদম স্বাদ মতো, অল্প আর কি, হালকা মিষ্টি মিষ্টি হবে। তারপরে দিলাম ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার তোমরা যদি হালকা ঝাল খেতে চাও, তাহলে তোমরা লঙ্কা কুচিও দিতে পারো। আমি কিন্তু এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি, ওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। সাথে কাজু কিশমিশ দিয়ে দিলাম। আর কিছু লাগবে না, লবণ তো দিয়েইছি। ব্যাস, ওদিকে কিন্তু আমার ভাত রান। এবার আমি দেখো কিছু অনলাইনে বাজার এসেছে, তো সেগুলোকেই এখন আমি নামিয়ে নিচ্ছি। আর আজকে যে সবজি বাজারগুলো, ওগুলো তো দেখালাম, ওগুলো সব ফ্রিজে স্টোর করে দিয়েছি। আর এই অনলাইন বাজারগুলো এই সবই দিয়ে গেল, জানো। তো সেই জন্য এগুলোকে সুন্দর করে গুছিয়ে নেবো একটু। আর ওদিকে তো ভাতটা একটু মিডিয়াম আছে হচ্ছে, একদম লো ফ্লেম, মিডিয়াম আছে বলবো না, লো ফ্লেমে হচ্ছে। সেই জন্য ভাতটাকে একদম লো ফ্লেমে ছেড়ে দিয়ে আমি এদিকে এই বাজারগুলো গুছিয়ে নেবো। তো দেখো ভাতটা একদম শুকনো শুকনো ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি বেরেস্তা দিয়ে দিলাম। তোমরা যদি চাও এখানে একটু অল্প এও দিতে পারো, কেওড়া জল, গোলাপ জলও দিতে পারো। আমি ওগুলো অ্যাড করছি না, হালকা একটু বিরিয়ানি মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে কিন্তু ভাতটা আমি করেছিলাম। ভাতটা বেশ ভালো হয়েছিল খেতে, জানো। তবে হ্যাঁ, ভাতটা আমি যদি ফ্যান ঝাড়িয়ে করতাম হয়তো আরও একটু ঝুরঝুরে হতো, কিন্তু 1 ঘন্টা পরে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভাতটা বেশ ঝুরঝুরে হয়ে গিয়েছিল। তো গরম গরম যদি কেউ পরিবেশন করতে চাও, তাহলে কিন্তু ফ্যান ঝাড়িয়ে করবে। তা নাহলে এরকমভাবে করলে কিন্তু হয়ে যাবে 1 ঘন্টা পরে খেলে। দেখো ওদিকে ভাত হয়ে গেল। তারপরে এদিকে দেখো চিংড়ি মাছগুলো একদম হালকা ভেজে নেবো, এপিট ওপিট করে ভেজে নেবো। কারণ চিংড়ি মাছ আবার বেশি ভেজে নিলে না খেতে ভালো লাগে না। তো দেখো একদম হালকা ভেজে নিলাম। আর আমি দেখিনি, জানো, আজকে মোরলা মাছ নিয়ে এসেছিল। সেই মোরলা মাছের সাথে দুটো চিংড়ি মাছের সাথে দুটো মোরলা মাছ চলে এসেছে। তো দেখো এদিকে তো হয়ে গেল চিংড়ি ভাজা। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে আমি এই পেস্টটা বানিয়েছি, এটা আদা রসুন আর ছিল তোমার একটা পেঁয়াজটাকে একটা পেঁয়াজ বেটে নিয়েছি আর কি। নিয়ে তারপরে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের সঙ্গে টমেটো পেস্টটা করিনি, ওটা আলাদা করেছি। দিয়ে একটা গ্রেভি তৈরি করে নিলাম। নিয়ে এতে এবার মশলা ছেড়ে দেবো। মশলার মধ্যে একদম বেশি কিছু না, বললাম না গরমকাল, ভালো খাবার খেতে ইচ্ছে করছে, কিন্তু একটু যাতে হেলদি করা যায় সেই জন্য আমি চেষ্টা করছি কম মশলা দিয়ে। এখানে হালকা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হালকা হলুদ, নুন আর জিরে গুঁড়ো দিয়েছি, আর কিছু দিইনি। আর সাথে একটু টক দই দিয়ে দিলাম। দিয়ে এবার চলো এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়ে চিংড়িগুলো তুলে দেবো। ধনেপাতা কুচি অ্যাড করলাম, গোটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এবার দেখো মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে। তো চলো এবার চিংড়িগুলো এর মধ্যে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে
ফুটিয়ে নেব, নিলেই কিন্তু আমার এই চিংড়ির কষাটা রেডি হয়ে যাবে। এটা এটা অ্যাকচুয়ালি চিংড়ি কষা বলতে পারো। তো চিংড়ি কষাটা বেশ ভালো হয়েছিল, যেন খেতে খুব মজা হয়েছিল। তো চলো এইভাবে এই রান্নাটাও কমপ্লিট করে নিলাম। তারপরে এবার নেক্সট কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাও তোমরা ভিডিওটা দেখতে থাকো। কিছু কিছু মানুষ ভাবে যে রাগ করে দূরত্ব বজায় রাখে, আদৌ কিন্তু এটা সত্য না। কিছু কিছু দূরত্ব না রাগের কারণ হয়নি, নিজেকে ভালো রাখার, নিজেকে সেফ রাখার জন্য দূরে থাকতে হয়। সব গল্পের তো আর শব্দ হয় না, কিছু কষ্ট গল্পের আড়ালে কিন্তু মানুষ লুকিয়ে রাখে। এখন শুধু একটা কথাই বলতে ইচ্ছে করে, যে কষ্ট দেওয়া মানুষগুলো সুখে থাকো, ভালো থাকো, তোমরা আনন্দতে থাকো। কারণ তোমাদের নিজের সুখের জন্য তোমরা 4-5টাকে নষ্ট করে দিতে পারো। তারা অভিনয়টা এমন করে দেখায় না, যেন মনে হয় তারা কতই না ভালো। আসলে ওই ভালোর পেছনে না তাদের একটা মুখোশ পরা থাকে, সেটা তো সবাই আর পারে না বলো। তো তার জন্যই যারা পারে না তারা চেষ্টা করে নিজেরা একটু ওই সব জায়গা থেকে দূরে থাকতে, নিজেকে বাঁচাতে দূরে থাকতে, নিজেকে ভালো রাখতে দূরে থাকতে। আমার মনে হয় এটা কোনো অসুবিধা নেই কারো, আর অসুবিধা হওয়ার কথাও নাই কারো। জীবনটা তো মানুষের সবসময় আর সেই আগের মতো থাকে না, না। দায়িত্ব বাড়ছে, সময় কমছে, কিন্তু তবুও প্রতিদিন নিজেকে একটু একটু করে সামলে নিতে হয়। সকালের 1 কাপ চা যেমন একটু সাহস দেয় রান্নাঘরের ব্যস্ততা, সারাদিনের সবাইকে সামলানো, সংসারের কাজ আর পরিবারের যত্ন, সবকিছুর মাঝে নিজের অনুভূতিগুলো চুপচাপ থেকে যায়। আজ এই রান্নাঘরে রান্না করতে করতে হঠাৎ কেন জানি না মনে হলো, আমরা যারা সংসার সামলাই তারা আসলে ক্লান্ত হলেও থেমে যায় না। আমরা থামতে শিখিনি, কোনো কারণে আমরা কিন্তু থেমে যাই না। কারণ আমাদের হাসির সাথে আমাদের পুরো পরিবারটার শান্তি লুকিয়ে থাকে। তার জন্যই হয়তো আমাদের মনের জোরটা বেড়ে ওঠে, আর আমরা কিন্তু কোনো কারণবশত কিন্তু আমরা থেমে যেতে পারি না। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। এটা একটা সুন্দর রেসিপি জানো, চিলি চিকেনটাকে আমি যেভাবে আর কি তৈরি করলাম, চিকেনটাকে রেডি করলাম মশলাটা মাখিয়ে, কি কি অ্যাড করলাম একবার তোমাদের বলি, হয়তো তোমরা দেখেছো, বললে একটু সুবিধা হয়। আমি ময়দা অ্যাড করলাম, সামান্য বেসন অ্যাড করলাম, একটা ডিম অ্যাড করেছি, আর গোটা জিরে গুঁড়ো অ্যাড করেছি, মানে জিরে গুঁড়ো অ্যাড করেছি, গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি, হলুদ অ্যাড করেছি। ভালো করে আমি কিন্তু ময়দাটা মেখে নিয়েছি, নিয়ে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, 1 থেকে 1.5 ঘন্টার মতো। আরও বেশি রাখলে আরও ভালো হয়, চিকেনটা আরও মানে সফট হয়। তারপরে আমি একটা ময়দার মানে ব্যাটার তৈরি করেছি, ময়দা আর বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি, সামান্য আর কি লবণ দিয়েছি, দিয়ে জল দিয়ে ভালো করে গুলে একটা ব্যাটার তৈরি করে তাতে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু আমি এই চিলি চিকেনগুলো ফ্রাই করে নিই। এইভাবে চিকেন ফ্রাই কিন্তু বেশ খেতে ভালো লাগে, এমনিতেও খাওয়া যাবে চা বা কফির সাথে বা এমনি। দেখো এখানে আমি চিলি চিকেনের গ্রেভিটা রেডি করছি, ওই তেলেতেই আমি আর কি কুয়া করা মানে ডুমো করে কাটা পেঁয়াজ, ডুমো করে কাটা ক্যাপসিকাম, টমেটো, সাথে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তাতে রেড চিলি সস, গ্রিন চিলি সস আর ভিনেগার দিয়ে আমি চিকেনগুলোকে তুলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে মানে সমস্ত আর কি সসগুলো চিকেনের মধ্যে জমে যায়। এবার জল দিয়ে দিলাম। এবার একটা কাজ করতে হবে, হালকা একটু সেদ্ধ হয়ে গেলে চিকেনটা একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে ঠান্ডা জলে গুলে এতে দিয়ে দেবো, সাথে একটু তেল ছড়িয়ে দিলাম, চিলি চিকেনের তেলটা বেশ ভালো লাগে দেখতে। তো চলো এই ছিল চিকেনের গ্রেভি। দেখো চিলি চিকেনের গ্রেভিটা কি সুন্দর হয়েছে, খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। তো এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে, ডাইনিং টেবিলে সমস্ত খাবার রেডি করে নিয়েছি, এদিকে আম শসা কেটে নিয়েছি, সাথে চিংড়ির কষা আর আছে চিলি চিকেন, আর আমাদের হচ্ছে যে রাইসটা আর কি বানালাম সেই রাইসটা। তো খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলায় চলে এসেছি একটু মানে ঘোরাঘুরি করতে। তারপর সন্ধ্যাবেলায় একটু বের হলাম, বাইরে একটু বেরোলে না খুব ভালো লাগে, মন মাইন্ড এত ফ্রি হয়ে যায়, মানে সারাদিনের যে ক্লান্তি থাকে না সেটা পুরো দূর হয়ে যায়। সাথে আজকে অনেক শপিং করেছি জানো তো, আর এখানে ভিডিও খুব বেশি অ্যালাউ নেই, সেই জন্য হালকা করে অল্প একটু মানে
পারমিশন নিয়ে করছি। তো যাই হোক, চলো এবার বিল করব, যা নেবার নিয়ে নেওয়া হয়েছে। চলো বিলটা করে নিই। আর সাথে সাথে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে আবার একটি নতুন ব্লগের সাথে। আল্লাহ হাফিজ।